আপার সিটংয়ে ছিল আমাদের হোমস্টেটি, আর আমাদের হোমস্টের নাম ছিল হ্যালো হেভেন লাক্সারি হোমস্টে। হোমস্টেটা বাইরে থেকে দেখতে ভারী সুন্দর, ভেতরটা খুব একটা ভালো না, মোটামুটি ছিল। যাই হোক, এই হোমস্টে পেছন দিকে একটা দেখলাম সুন্দর সিঁড়ি বানানো আছে। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে একদম ওপরে উঠেছিলাম, যেখানে আছে শুধুই মাত্র পাইনের ফরেস্ট, এবং সুন্দর ওপর থেকে প্রকৃতিটা আরও ভালো দেখা যাচ্ছিল। প্রচুর পাইন গাছ, পাহাড় মানেই তো পাইন গাছই থাকবে, প্রচুর গাছপালা রয়েছে, ভালো লাগছিল। এবং এটাও দেখতে পেলাম পাশে আরেকটা হোমস্টে বা হোটেল কিছু একটা তৈরি হচ্ছে। পেছনে গার্ডওয়ালের ব্যবস্থা করেছে, যাতে কোনো রকমের ধস নামলে পরে হোটেল বা হোমস্টে যাতে ক্ষতি না হয়। দেখতেই পাচ্ছ এই হোটেলটার পেছন দিকে বা হোমস্টে পেছন দিকে একটা গার্ডওয়াল দিয়েছে এরা, বেশ ভালোভাবেই দেখলাম বানানো হচ্ছে। হয়তো এটা হোটেলও হতে পারে, জানি না। তবে সত্যি কথা বলতে হোমস্টের এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুব বিশেষ ভালো নয়, কারণ আমি যখন অরুণাচল প্রদেশ গিয়েছিলাম তখনও তাই, সিকিমে গিয়েও সেটাও তাই, এবং এখানে এবার আসলাম এখানেও তাই। হোমস্টে মানেই খাওয়া দাওয়া নিয়ে বড্ড এরা কম্প্রোমাইজ করে, যেটা ঠিক আমাদের পছন্দ হয় না। ঘুরতে গেছি, আনন্দ করব, খাবো দাবো, সেটা একটু দেখলাম ওরা অনেক বেশি বুঝে আমাদেরকে দেয়, যেটা ঠিক আমার পছন্দ হয়নি। তেমনি হোমস্টেটা খারাপ ছিল না, বা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুবই ভালো আসতো যদি আকাশটা ক্লিয়ার থাকতো। প্রথম দিন আমরা পৌঁছানোর পর দেখতে পেয়েছিলাম, কিন্তু পরদিন বেশ মেঘ ছিল। যদিও আমরা যে দিকটা ছিলাম সেখানে রোদ ছিল ঠিকই, কিন্তু যেই সাইডটা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো সেই দিকটা পুরো মেঘে ঢাকা ছিল। এই হোমস্টেটা দেখলাম ওপরের দিকে ওরা আরও এক্সটেন্ড করছে, আরও রুম টুম হয়তো বাড়াবে, তো ঠিকই আছে।